নমস্কার বন্ধুরা, একদম সহজভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে লাউ পাতাগুলি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ পাতাগুলি একটু কুচি করে কেটে নেব। লাউ পাতাগুলি কেটে নিয়েছি, অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। লাউ পাতার মধ্যে লবণটা মাখার পরে অনেকটি মজে গেছে। নিয়ে নিলাম রসুন, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন লাউ পাতাগুলি চিপে মিক্সির মধ্যে নিয়ে নিলাম। রসুন আর কাঁচা লঙ্কা আর জল দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নেব। একদম ভালো করে পেস্ট করে নিয়েছি, বাকিগুলিও পেস্ট করে নেব। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর 2-3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই রকম অনুযায়ী দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আপনারা যদি রসুন থেতো করে দিতে চান তাহলে দিয়ে দেবেন। পেঁয়াজের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেস্ট করে রাখা লাউ পাতা। এখন পেঁয়াজের সাথে লাউ পাতাটা ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সিম্পল রেসিপি, যে কোনো কেউ বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে লাউ পাতাটা কষিয়ে নিচ্ছি। জলটা শুকানো পর্যন্ত কষিয়ে নিতে হবে। ভর্তাটা অনেকটি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি। চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ভর্তাটা একদম কমপ্লিট করে নেব। দারুণ স্বাদে লাউ পাতার ভর্তা, বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।